নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল পাঠশালা বাংলা একাডেমিতে। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা স্ট্যাটিক জিকে ভিডিও ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাঁধ সম্পর্কে। কোন বাঁধ কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত, কোন নদীর উপর অবস্থিত, পুরো ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাবে। এই সব বাঁধ সম্পর্কে প্রতি বছর সরকারি চাকরিগুলির পরীক্ষাতে এই রকম কোশ্চেনগুলো আসে। ডব্লিউবিপি ফুড এসআই, ডব্লিউবিসিএস রেলওয়ে, ডব্লিউবিপিএসসি, সমস্ত রকম চাকরির পরীক্ষাতে এই রকম স্ট্যাটিক জিকে কোশ্চেন আসে। প্রিয় দর্শক, আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অন করুন, যাতে সবার প্রথমে আমাদের চ্যানেলের ভিডিও আপনার কাছে পৌঁছয়। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চলুন আজকে শুরু করা যাক। কোন বাঁধ সবার প্রথমে আছে সেই সম্পর্কে আলোচনা করব এখন। চলো শুরু করি আজকের দিনে প্রথম বাঁধ সম্পর্কে। আজকের প্রথম নাগার্জুন সাগর প্রকল্প, এটা কোন রাজ্যে অবস্থান করেছে সবার প্রথমে দেখি। এর রাজ্য আছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে, আর অবস্থান করেছে কৃষ্ণা নদীর উপরে। নাগার্জুন সাগরটা কৃষ্ণা নদীর উপরে অবস্থান করেছে। তারপরে কোশি প্রকল্প, অবশ্যই চেনা পরিচিত একটা নাম কোশি। এটা অবস্থান করেছে কোশি নদীর উপরে। রাজ্য হচ্ছে এখানে বিহার রাজ্যের উপরে কোশি নদীটা, এবং কোশি বাঁধ প্রকল্পটা অবস্থিত। চলো পরেরটা, উকাই প্রকল্প, সবথেকে গুরুত্বপূর্ণ একটা নদী পরিকল্পনা বাঁধ সম্পর্কে। বিভিন্নবার বিভিন্ন সময় কোশ্চেনটা এসেছে। উকাই প্রকল্পটা তাপ্তি নদীর উপরে অবস্থিত। এটা গুজরাট রাজ্যে অবস্থান করেছে। হীরাকুদ বাঁধ, হীরাকুদ বাঁধটা এটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত, আর এটা অবস্থান করেছে মহানদীর উপরে। হীরাকুদ বাঁধ এটা হচ্ছে ইন্ডিয়ার সবথেকে বড় বাঁধ বা ড্যাম বলতে পারি, লংগেস্ট ড্যাম। পরে চম্বল ভ্যালি প্রকল্প, এটা অবস্থান করেছে কোথায়, কোন নদীর উপরে? এটা চম্বল নদীর উপরেই অবস্থান। এটা মধ্যপ্রদেশ ও রাজস্থান দুটো রাজ্যের মধ্যেই এটা অবস্থিত, চম্বল ভ্যালি প্রকল্প। পরবর্তী প্রকল্প ডালহৌসি প্রকল্প, এটা হচ্ছে জম্মু কাশ্মীর রাজ্যে, এটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর। এখানকার চেনার নদী বা চেনাব নদীর উপরে এই বাঁধটা অবস্থিত। পরবর্তী প্রকল্প এটা হচ্ছে বানসাগর প্রকল্প। বানসাগর প্রকল্পটা প্রধানত সোন নদীর উপরে অবস্থান করেছে। এটা মধ্যপ্রদেশ, বিহার এবং উত্তরপ্রদেশ তিনটি রাজ্য জুড়ে এটা অবস্থান করেছে বানসাগর প্রকল্প। পরে ভাকরা নাঙ্গাল প্রকল্প, গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বা গুরুত্বপূর্ণ একটা নদী প্রকল্প। এটা হচ্ছে অবস্থান করেছে শতদ্রু নদীর উপরে পাঞ্জাব রাজ্যে। পাঞ্জাব রাজ্যে ভকরানঙ্গল অবস্থিত। মান্ডি প্রকল্প, মান্ডি প্রকল্পটা অবস্থান করেছে কোন নদীর উপরে? বিপাশা নদীর উপরে। আর রাজ্য আছে এখানে হিমাচল প্রদেশে এই মান্ডি প্রকল্পটা অবস্থান করেছে। পরের প্রকল্প দামোদর ভ্যালি প্রকল্প, এটা দামোদর নদীর উপরেই অবস্থিত। এটা ঝাড়খণ্ড রাজ্য এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যেই অবস্থিত। আর দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। এই কোশ্চেনটাও অনেকবারই পরীক্ষায় আসে। পরবর্তী ময়ূরাক্ষী প্রকল্প, ময়ূরাক্ষী প্রকল্পটা কোথায় অবস্থিত? সাধারণত এটা অবস্থান করেছে ময়ূরাক্ষী নদীর উপরে এবং পশ্চিমবঙ্গে এটা অবস্থিত। এটা পশ্চিমবঙ্গের ময়ূরাক্ষী নদীর উপরে ময়ূরাক্ষী প্রকল্প বা নদী বাঁধ প্রকল্প গড়ে উঠেছে। পরবর্তী কাঁকড়াপাড়া, কাঁকড়াপাড়া বাঁধ প্রকল্প, এটা অবস্থান করেছে তাপ্তি নদীর উপরে। তাপ্তি নদীটা কোথায়? এটা হচ্ছে গুজরাট রাজ্যে। গুজরাট রাজ্যে তাপ্তি নদীর উপর কাঁকড়াপাড়া বাঁধটি অবস্থিত। নিজাম সাগর, নিজাম সাগর প্রকল্পটা এটা অবস্থান করছে, এটা রাজ্য হিসাবে অরুণাচল প্রদেশ। আর অবস্থান দেখতে গেলে এটা মাজরা নদীর উপরে নিজাম সাগরটা অবস্থিত। পরে তুঙ্গভদ্রা প্রকল্প, তুঙ্গভদ্রা প্রকল্পটা কোথায় অবস্থিত? এটা তুঙ্গভদ্রা নদীর উপরেই অবস্থিত, তুঙ্গভদ্রা বাঁধ প্রকল্প। এটা অবস্থান করছে অন্ধ্রপ্রদেশ আর কর্ণাটক রাজ্যে। পরে শিব সমুদ্রম, শিব সমুদ্রম এটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। শিব সমুদ্রম এটা কাবেরী নদীর উপরেই অবস্থিত। শিব সমুদ্রম প্রকল্প এটা কোন রাজ্যের মধ্যে পড়ছে? কর্ণাটক রাজ্যের মধ্যে। পরবর্তী কোনটা আছে দেখা যাক। পরবর্তীতে আছে ফারাক্কা,
পশ্চিমবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ একটা ফারাক্কা বাঁধ। ফারাক্কা প্রকল্প গঙ্গা নদীর উপরে অবস্থিত পশ্চিমবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ এবং বড় নদী পরিকল্পনা। পরে আছে মাহি প্রকল্প। মাহি প্রকল্প কোথায় অবস্থিত? এটাও তাপ্তি নদীর উপরেই অবস্থিত। এটাও গুজরাট রাজ্যে। গুজরাট রাজ্যে তাপ্তি নদীর উপর মাহি প্রকল্পটা অবস্থিত। পং বাঁধটা কোথায় অবস্থিত? পং বাঁধটা অবস্থিত বিপাশা নদীর উপরে। এটা পাঞ্জাব রাজ্যের মধ্যে বিপাশা নদীর উপরে এটা অবস্থিত। পরে 19 দাগে বলা হয়েছে সালাল প্রকল্প। সালাল প্রকল্পটা অবস্থিত চেনার বা চেনাব নদী, এটাও জম্মু কাশ্মীরের উপরে অবস্থান করছে। তো আজকের পরের কোশ্চেন হচ্ছে, পরের যে নদী প্রকল্পটা আছে থিয়েন প্রকল্পটা অবস্থিত রাভি নদীর উপরে। এটা পাঞ্জাব রাজ্যের রাভি নদীর উপরে। তো এখানে আর একটা কোশ্চেন থাকে যে রাভি নদী কোথায় অবস্থিত? পাঞ্জাব রাজ্যের মধ্যে অবস্থিত। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের 20টি স্ট্যাটিক জিকে নদী বাঁধ প্রকল্প সম্পর্ক নিয়ে। তো যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। আমাদের পাঠশালা বাংলা একাডেমি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।